হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন পরে চলে আসলাম। এতদিন অনেক অসুস্থ ছিলাম, দেন আজকে সুস্থ হলাম। তো আমরা এখন যাব পিকনিকে। কে এখানে আছে? আয়াস সোনা, সে কোনো রেডি হয়নি। সে রেডি হবে কিছুক্ষণ পরে, তারপর আমরা বের হয়ে যাব। যেহেতু আমি বাসা থেকেই রেডি হয়ে গেছিলাম, তো গিয়ে দেখি আপু এখনও রেডি হয়নি। তো কী করবো, নিজে একা একা দাঁড়িয়ে নিজের ভিডিও করতেছি, করার কিছু নাই। অবশেষে আমরা বের হয়ে গেলাম। তো এখন মূলত 3টা প্রায় 40-50 সামথিং এমন হবে। তো এখান থেকে আমরা রিক্সা নিয়ে দেন অটো স্ট্যান্ডে যাব। অটো স্ট্যান্ড থেকে আমরা মোহাম্মদপুর যাব। মূলত ওখানেই অনুষ্ঠানটা হবে। তো আমার লেজি বোন চলে এসেছে। অবশেষে আমরা অটোতে চড়ে গেলাম। তো এখান থেকে দেখি কত মিনিট লাগে যাইতে। যত মিনিট লাগুক আমরা গিয়ে পৌঁছাতে হবে। অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। তো এখানে সামনে একটা ব্যানার টাঙানো ছিল, আর তারা এখনও মূলত দেখি কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। আর যেহেতু এখানে অনেক বাচ্চা কাচ্চা থাকবে, সেহেতু বাচ্চাদের জন্য কিছু বেলুনের আয়োজন করা হয়েছে যাতে ওরা খুশি হয়। তো আমার ভাইগনা আছে এখানে, ছোট একটা, আর বড়টা। ছোটটা ওই যে আরেকজনের কোলে ছিল। আর ওই যে আমার দুলাভাই আমাদের জন্য পিঠা নিয়ে আসলো। এখানে পিঠার ব্যবস্থা ছিল, কফির ব্যবস্থা ছিল। তো পিঠাগুলো খুবই মজা ছিল, ভর্তাগুলো সেই ছিল। তারপর আমি ভর্তা দিয়ে পিঠা খেয়ে নিলাম। এখন ভাইয়া কফি এনে দিল, তো আমরা খাইলাম। এখন আমার টুনটুনি পাখিটা বসে আছে, সবাইকে দেখছে। এখনও সবাই এসে পৌঁছায়নি, আরও কিছু মানুষ আছে, আরও অনেকে আছে বাহিরে দাঁড়িয়ে আছে। আর এখানে মূলত তারাই ছিল যারা এখানে জব করে, আর হয়েছে তাদের ফ্যামিলি গেস্ট, এর বেশি কেউ ছিল না। আমরা অনেকক্ষণ ভিতরে ছিলাম। ভিতরে থাকার পর আমরা বাহিরে আসলাম, দেখে এখানে অনেক মানুষ আছে, সবাই হাঁটাহাঁটি করছে কতক্ষণ আর ভিতরে থাকবে। এখানে রাতের আয়োজন, পোলাও ছিল, রোস্ট, গরু, আর হচ্ছে সালাদ ছিল। এখানে ভাইয়াদের জন্য ক্রিকেটের আয়োজন ছিল। তো তারা এখানে ক্রিকেট খেলতেছে, 2টা টিম ছিল, একটা গ্রিন একটা হচ্ছে রেড টিম। তো অবশেষে খেলা প্রায় 1.5 ঘন্টার মতন এখানে তারা খেলার পরে একটা টিম জিতে গেল, সেটা হচ্ছে রেড টিম। ছেলেদের খেলা ছিল তা না, মেয়েদের জন্য খেলা ছিল। আমাদের জন্য চেয়ার সেটিংয়ের ব্যবস্থা ছিল। এখানে আমি খেলেছি, বাট দুঃখজনক আমি এর আগের টিমই হেরে গেছি। এখানে মূলত প্রায় 40-45 জনের মতন একদলই লোক ছিল। তবু আমি অনেক দূর এসেছি, কিন্তু শেষ পর্যন্ত আর থাকতে পারিনি। আমার বোন আছে, ওই যে রেড কালার হিজাব পরা, ওইটাই আমার বোন, বড় বোন। উনি এখনও চালিয়ে যাচ্ছে। বাট স্যাডজনক বিষয় হচ্ছে যে কিছুক্ষণ পর সেও হেরে যাবে। মূলত খেলাতে হার জিত অবশ্যই থাকবে, বাট খেলাটা এনজয় করছি, এটাই অনেক। জিততে হবে বা কিছু নিতে হবে এটা কোনো কথা না। তো খেলছি, ভালোই লাগছে। সবার জন্য আয়োজন করা ছিল, প্রত্যেকটা বাচ্চাদের জন্য, ছেলেদের জন্য, মেয়েদের জন্য। তো এটা অনেক একটা পিকনিকে যা যা দরকার ছিল, আনন্দ মজা সব কিছু এখানে ছিল। অবশেষে 3 জন আছে, আমরা সবাই বসে বসে খেলা এনজয় করতেছি এবং তাদেরকে চেয়ার আপ করতেছি। তো এখানে ওই নীল আপু হেরে যাবে। আর এখানে গিফট ছিল যে 2 জনের জন্য, ফার্স্ট সেকেন্ড। তো এখানে ফার্স্ট সেকেন্ড হয়েও গেছে। আমরা 2 জনকে পুরস্কার দেব, 2 জনকে তো খাওয়া দাওয়া আর খেলার ব্যবস্থা ছিল এমনটা না, এখানে কিছু আপুরা ডান্স করছে, গজল নাচ সব কিছুই ছিল। তো একটা বাচ্চা মেয়ে নাচতেছে, ওর নাচটা খুবই সুন্দর হয়েছে। যেহেতু গান দিলে কপিরাইট চলে আসবে, তাই আমি গানটাকে দিতে পারছি না। গানটা অ্যাড করলে আরও বেশি সুন্দর লাগতো, বাট কী করার, নাচটাকে এনজয় করুন।
আপুটা ঝুমকা ঝুমকা পায়ালিয়া পায়ালিয়া গানে নাচতেছে। সে মূলত 3টা গানে নাচ দিচ্ছে, মানে পুরোটা তো না, অর্ধেক অর্ধেক করে 3-4টা গানে সে নাচছে। নাচগুলো খুবই সুন্দর ছিল। আর কিছু জিনিস আমি ভিডিও করতে পারিনি, নিজেরাই এনজয় করছে। যেমন আরও একটা আপু ডান্স করছে, এখানে গান নাচ সবই হয়েছে, কিন্তু সব কিছু তো আর ভিডিও করা সম্ভব না। যেটুকু ভিডিও করছি সেটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। মেয়েরা নেচেছে তা না, একটা ভাইও নাচছে। ভাইয়ার নাচটা অনেক সুন্দর ছিল, আর নাচটাকে এনজয় করতেছে। আর আমি যেহেতু পিছে ছিলাম তাই পুরোটা সুন্দর করে ক্যাপচার করতে পারি নাই, পিছের থেকে যেটুকু পারছি সেটুকুই, বাট অনেক সুন্দর হয়েছে। ছেলেরা থাকবে আর সেখানে একটু পাগলা ডান্স হবে না, তা তো হয় না। তাই সব ভাইয়ারা পাগলা ডান্স দিতেছে এখানে। ভাইয়ারা নাচ শেষ, তারা সবগুলো মিলে এনজয় করতেছে। আপু দেখতেছি বৈশা বৈশা ডান্স এনজয় করতেছে। তো আমি এখানে আইসা পড়ছি আপুর সাথে একটু ভিডিও করার জন্য। এই ভিডিওটা এই পর্যন্ত। পেজটা হলে ফলো করে দেবেন আর চ্যানেলটা হলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।